হ্যালো বন্ধুরা, সামনেই আসছে মহাশিবরাত্রি। তাই ভাবলাম আপনাদের জন্য শিবরাত্রি স্পেশাল কিছু রেসিপি বানিয়ে দেখাবো। আমি আজকে 2 ধরনের ডেজার্ট বানিয়ে দেখাবো, যেটা বানাতে খুবই অল্প সময় লাগবে, অল্প পরিশ্রমে। আমি নিয়ে নেব 800 ml দুধ। দুধ ফুটে উঠলে 2 টেবিল স্পুন গুঁড়ো দুধ মিশিয়ে নিয়ে দুধ ফুটিয়ে নেব 800 ml থেকে 500 ml হওয়া পর্যন্ত। দুধ মোটা হয়ে গেলে ফ্লেম অফ করে দুধ পুরোপুরি ঠান্ডা করে নেব। এবার একটা বাউলে জল নেব। জলটা অনেকটা পরিমাণে নিতে হবে। জল ফুটে উঠলে 1/4 কাপ বড় দানার সাবু নিয়ে নেব। সাবুদানাগুলো যখন স্বচ্ছ হয়ে যাবে সেই সময় স্ট্রেনারের সাহায্যে জল থেকে সাবুদানা ছেঁকে নিয়ে ঠান্ডা জলে 2বার ধুয়ে নেব। এর ফলে আঠালো ভাবটা চলে যাবে। এবারে ফুডসের মধ্যে আমি নিয়েছি খেজুর কুল, কলা, কমলালেবু, আপেল, তরমুজ, শসা, আঙ্গুর। আঙ্গুর ছাড়া সবগুলো ফল আমি ছোট করে কেটে নিয়েছি। আর নিয়েছি কাজু, অ্যালমন্ড ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার একটা বাউলে সাবুদানা নিয়ে নেব। 4 টিস্পুন চিনি আর 250 ml দুধ দিয়ে চিনি মিশিয়ে নেব। এরপর এক এক করে ফল অ্যাড করব। আমার হাতের কাছে এই সব ফলগুলো ছিল, তাই আপনারাও আপনাদের পছন্দ মতো ফল দিতে পারেন। সব ফলগুলো আর সাবুদানা ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে সবথেকে সহজ উপায়ে হেলদি এবং টেস্টি সাবুদানার ডেজার্ট, যেটা খেতে ছোট থেকে বড় সবারই খুব পছন্দের। অনেকে আবার সাবুদানা পছন্দ করে না, তাই তাদের জন্য আমি বানিয়ে দেখাবো চিড়ের ডেজার্ট, যেটা শরীরে অনেক পুষ্টি যোগায়। আমি 1 কাপ মোটা চিড়ে নিয়ে নেব। 2 থেকে 3 বার জলে ধুয়ে নেব। স্বাদ এবং গন্ধের জন্য 1/2 টিস্পুন আদা বাটা আর 2টো থেঁতো করা এলাচের বীজ দিয়ে দেব। স্বাদ মতো মিষ্টির জন্য আমি আখ গুড় ব্যবহার করছি। এবার হাত দিয়ে ভালো করে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে বাকি যে দুধটা রয়েছিল বা 250 ml দুধ, আমি সেই দুধটা দিয়ে দেব। আরও একবার মিশিয়ে নিয়ে সব রকম ফলগুলো অল্প অল্প করে অ্যাড করব আর ভালো করে মিশিয়ে নেব। চিড়ে বেশি সময় ধরে দুধের মধ্যে ভেজানো থাকলে সব দুধ শুষে নিয়ে দলা পাকিয়ে যেতে পারে, তাই চেষ্টা করবেন খাওয়ার কিছুক্ষণ আগে এই ডেজার্টটা বানাতে। একদম অল্প সময় অল্প পরিশ্রমে 2 ধরনের ডেজার্ট তৈরি হয়ে গেছে। শিবরাত্রি উপলক্ষে এই ডেজার্ট অবশ্যই বানিয়ে ফেলুন আর অবশ্যই কমেন্ট করে বলুন কেমন হয়েছে।